নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে কাতলা মাছের ভাপা। এটি খুবই দুর্দান্ত একটা তরকারি। তো চলুন বন্ধুরা, এটা দেখা যাক কিভাবে রান্না করা হচ্ছে। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ধুয়ে তার গায়ে একটুখানি লেবু মাখিয়ে রাখছি। লেবুটা মাখালে মাছগুলো একটু সতেজ থাকে আর মাছের গায়ে গন্ধ থাকে না। 20 মিনিট পরে আমি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। খুবই সামান্য দেবো নুন হলুদটা। এবার এটা মাখিয়ে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, আমি খুবই সামান্য তেল দিয়েছি এখানে। প্রথমে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। এগুলোকে আমি একটুখানি লাল লাল করে ভেজে তুলে নেব। তা আমি পেঁয়াজটাকে দিলাম। পেঁয়াজটা আমি নাড়তে থাকবো এবং লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা এবার বাটির মধ্যে তুলে নেব। এবার ওই তেলটার মধ্যেই আমি টমেটো কুচি করে কেটে একটু নেড়ে নেব খুব হালকাভাবে। একটু নুন দেব, নিয়ে আবার একটুখানি নেড়ে খুব হালকাভাবে এটা ভাজবো আমি। এবার আমি এই বাটিটার মধ্যে পেঁয়াজগুলো ভালো মতো বিছিয়ে দিয়ে আমি এর মধ্যে পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা বাটা 3টে একসাথে বেটে দিয়ে দিলাম। একটু সামান্য জল দেবো। এটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। এর মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো, একটু নুন দেব, আর একটু কাঁচা সর্ষের তেল দেব, আর একটু দেব সর্ষের তেল। এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালো মতো মাখবো, যাতে সম্পূর্ণ মশলাটার ভিতরে তেল মিক্সড হয়। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন। এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি রঙটা সুন্দর হবার জন্য। লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার মাখা হয়ে গেছে মশলাটা। আমি একটু জল দেব, জল দিয়ে মশলাটা খুব ভালো মতো মেখে আবার মিক্সড করে নেব। আমার হয়ে গেছে মিক্সড করা। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। আমি বেশি ঝোল রাখলাম না। বেশি ঝোল রাখলে এমনিতেও ঝোল যদিও বেরোবে একটু, তারপরও আমি খুব অল্পই জল দিয়েছি এখানে। মাছগুলো আমি পুরো ভিতরে ডুবিয়ে দেবো। তো আমি এটা দিলাম। এর মধ্যে এবার আমি উপর দিয়ে অল্প যে টমেটোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো উপর দিয়ে। সুন্দর করে বিছিয়ে দেবো। এরপর আমি 4-5টা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো। আর একটু কাঁচা তেল দেবো।
কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি রেখে আমি এটা জিনিসটা করছি। আমি এবার নামাবো। দেখেন আমার রান্নাটা ভিতরের তলায় লাগেনি, এটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি 20 মিনিট পর এটা নামিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।